नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब आमरा किभाबे बेंगालोरे दुर्गा पूजार उत्सव पालन करलाम। आपनारा एई भिडियोटा देखते थाकुन, आशा करी सकलेर खुबই भालो लागबे। आमरा चले एसेछि सप्तमीर सन्ध्याय दुर्गा माके दर्शन करते। আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 1 ঘন্টা দূরে একটা দুর্গাপুজো হয়। এখানে আমাদের মতো সবাই ব্যাঙ্গালোরের দূর দূরান্ত থেকে পুজো দেখতে আসে বাঙালিরা। এখানে হাজার হাজার বাঙালি এই উৎসবে উপস্থিত হয়। সকল অচেনা বাঙালি যেন মনে হয় কতদিনের চেনা। সবাই মন ভরে একসঙ্গে পুজোর আনন্দ উপভোগ করি। এখানে বসে আছে আমার মেয়ে আর আমার হাজবেন্ড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বসার ব্যবস্থাও রয়েছে। এখানে একটা বড় হলের মধ্যে পুজো হয়। একদিকে দুর্গা মায়ের পুজো হয়, অন্যদিকে পাশেই আছে নাচ গান নানা অনুষ্ঠানের জায়গা। এখন আমরা সবাই দুর্গা মাকে মন ভরে দর্শন করছি। আমরা যারা ভিন্ন ভিন্ন রাজ্য থেকে এসে এই ব্যাঙ্গালোরে থাকি, আমরা এই প্রবাসী বাঙালিরা সবাই যেন বছরের এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি। কবে আসবে দুর্গা মায়ের এই উৎসব, যেখানে সমস্ত বাঙালিরা মন ভরে একে অপরের সঙ্গে বাংলায় কথা বলবে আর আনন্দ করবে। আজ আমাদের সেই খুশির দিন চলে এসেছে। এখন আমি দুর্গা মাকে প্রণাম করলাম। পাশে রয়েছে আমার মেয়ে। এদিকে সপ্তমীর সন্ধ্যায় শুরু হয়েছে নৃত্যনাট্য ও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত মানুষের সমাগম। আমার মেয়ে এত বাঙালির সমাগম দেখে খুবই খুশি হয়েছে। বছরের এই 4টে দিন এত বাঙালির সাথে মাতৃভাষায় কথা বলা, এ যেন আমাদের এক মিষ্টি মধুর মুহূর্ত। আমরা পশ্চিমবঙ্গে যেমন অনেক ঠাকুর ঘুরে ঘুরে দেখতাম, দেখার সুযোগ পেতাম, নানা পুজো প্যান্ডেলে যেতাম, কিন্তু ব্যাঙ্গালোরে আমরা প্রবাসী বাঙালিরা এই একটা দুর্গাপুজোর মধ্যে দিয়েই সেই শত শত মায়ের দর্শন খুঁজে পাই। এই অগণিত খুশির মুহূর্ত আমরা সারা বছর উপভোগ করে থাকি। এবার চলে এসেছি আমরা পুজো হলের বাইরের দিকে একটা খোলামেলা জায়গায়, যেখানে মেলা বসেছে। নানা রকমের খাবারের দোকান, সাজগোজের দোকান, সংসারের নিত্য প্রয়োজনীয় নানান জিনিস। এখন যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তাই মেলায় অতটা ভিড় নেই। অনেকটা রাত হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। তাই আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখে একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব, না হলে অটো পাওয়া যাবে না। আমার মেয়ে সুইট কর্ন খেতে খুব ভালোবাসে, তাই এখন আমরা সুইট কর্নের দোকানে দাঁড়িয়ে আছি। এখানে বেশিরভাগ বাঙালি খাবারই পাওয়া যাচ্ছে। এখন আমরা 3 জনেই সুইট কর্ন খাচ্ছি। চলে এসেছি পুজোর দ্বিতীয় দিন, মহা অষ্টমীর সকালে আমরা 3 জনে পুষ্পাঞ্জলি দিতে। আমরা 3 জনে সাজগোজ করে ফুল, ফল, ধূপ, দ্বীপ, মিষ্টি নিয়ে। আমি আপনাদের আগেই বলেছিলাম আমাদের এখানে বাঙালি মিষ্টির দোকান নেই, তাই ভাবলাম বাঙালির পুজোয় বাঙালি মিষ্টি যদি না দিই মনটা কেমন লাগে, তাই আমি মিষ্টি বানিয়ে এনেছি মায়ের পুজোয়। আর আমাদের এখানেই পুজোয় কোনো থালায় করে পুজোর জিনিস দেওয়ার অনুমতি নেই, এখান থেকে বলে দিয়েছে। তাই আমি একটা লাড্ডুর দোকান থেকে এই বাক্সটা কিনে মিষ্টিগুলোকে রেখেছি।
এখন আমরা এগিয়ে যাব পুজো মণ্ডপের দিকে। সেখানে এগুলোকে জমা করতে হবে, তারপরে পুষ্পাঞ্জলির জন্য লাইনে দাঁড়াতে হবে। আমি এখন এগিয়ে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে পুজোর এই সমস্ত জিনিসগুলোকে জমা করতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পুষ্পাঞ্জলি দিতে কত ভিড় হয়েছে। এদিকে জুতো খুলে রাখার ব্যবস্থা রয়েছে। এখন আমি এখানে পুজোর সমস্ত সামগ্রীগুলোকে জমা করে একটু ঠাকুর দর্শন করে প্রণাম করে আবার পিছনের দিকে যাব লাইনে দাঁড়াতে। এখানে প্রায় বড় বড় 7-8টা লাইন হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, তবে বয়স্কদের জন্য পুষ্পাঞ্জলির আলাদা ব্যবস্থাও রয়েছে। এখানে নাম গোত্র লিখে আমি সব কিছু জমা করে দিচ্ছি। আমাদের এই পূজার জিনিসগুলো ঠাকুর মশাইয়ের কাছে পৌঁছে দেবেন এই দিদিরা। দূরে পুরোহিত মশাই মাইক্রোফোন নিয়ে পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণ করে সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছেন। এখানে 20 থেকে 25 জন করে একবারে পুষ্পাঞ্জলি দিচ্ছে মায়ের কাছে। এখন আমরা দাঁড়িয়ে আছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য লাইনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত মানুষ অপেক্ষা করছে লাইনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। প্রায় অনেক লাইন হয়েছে এখানে। আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি। পুরোহিত মশাই খুব সুন্দর করে পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ করছেন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করি আপনাদের এই পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ খুব ভালো লাগবে। এখানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে আছে। এখানে দুপুরবেলা সবার জন্য ফ্রিতে খিচুড়ি ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। আমাদের পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেছে। এখন আমরা মাকে ভক্তি ভরে প্রণাম ও দর্শন করছি। এত এখানে ভিড় আর ভিড়ে ঠেলাঠেলি যে আমার মেয়ের খুব কষ্ট হচ্ছে। পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুর প্রণাম করে আমরা চলে এসেছি প্রসাদ নিতে। এখানে ঠাকুরের প্রসাদ দেয়া হচ্ছে, সবাই এখান থেকে প্রসাদ গ্রহণ করছে। এখন আমরা বেরিয়ে পড়েছি সন্ধি পুজোর জন্য। সন্ধি পুজোর জন্য মালা গেঁথে নিয়েছি, মিষ্টি, ফুল, বেলপাতা, দুব্ব, ধূপ, মোমবাতি নিয়েছি। চলে এসেছি পূজা মণ্ডপে। পূজা মণ্ডপে এখন শুরু হয়েছে সন্ধি পুজো। আমরা এখানে সন্ধি পুজো দেখছি। এখানে আমরা সবাই যারা সন্ধি পুজোর উপোস করেছি তাদের সবাইকে বাতি জ্বালাতে বলা হয়েছে। আমরা সবাই এখানে একে একে বাতি জ্বালিয়েছি। এখন সন্ধি পূজা সম্পন্ন হলো। পূজা সম্পন্ন হওয়ার পর আমরা চলে এসেছি সন্ধি পূজার ভোগ গ্রহণ করতে।
এখানে যারা যারা সন্ধি পূজার উপোস করেছে তাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা তিনজনেই এখানে এখন সন্ধি পূজার ভোগ খাচ্ছি। আগে অনেকেই এখানে খেয়েছেন, এখন আমরা এখানে সন্ধি পুজোর ভোগ খাচ্ছি। সন্ধি পুজোর ভোগে রয়েছে খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়। এই ভোগ খাওয়ার পর আমরা বাড়ি ফিরে যাব। এখন আমরা চলে এসেছি সন্ধি পুজো সম্পন্ন হওয়ার পরে বাড়ি গিয়ে আবারও সাজুগুজু করে সন্ধ্যায় আমরা এখানে পূজা মণ্ডপে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আর আমার মেয়ে সামনে এগিয়ে যাচ্ছি। চারিদিকে কত লোকজন, লাইট, আর রয়েছে নানা রকমের খাবারের দোকান। এখন আমরা এগিয়ে যাব পূজা মণ্ডপের দিকে। মণ্ডপে অষ্টমীর সন্ধ্যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ভিড় হয়েছে। আমরা একদম কাছে যেতে পারিনি, দূর থেকেই অনুষ্ঠান দেখছি। শুরু হয়েছে কিছু শিল্পীর গান, আমরা দূর থেকেই কিছুক্ষণ গান শুনলাম। এবার চলে এসেছি মেলায়। আজ যেহেতু অষ্টমী, তাই বাইরের কোনো খাবারই আমরা খাবো না।
শুধুমাত্র এখানে একটা জল কিনব। আমার মেয়ের খুব জল পিপাসা পেয়েছে, তাই একটা জলের বোতল কেনার জন্যই এই মেলায় এসেছি আমরা। দেখতে পাচ্ছেন অষ্টমীর সন্ধ্যায়ও কত লোকজনের সমাগম হয়েছে এই মেলাতে। অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরা জল কিনে বাড়ি ফিরে যাব। চলে এসেছি নবমীর সন্ধ্যায়। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাকে দর্শন করার জন্য আর প্রণাম করার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নবমীর সন্ধ্যায় কত লোকজন মাকে দর্শন করছে আর পূজা দেখছে। এখন নবমীর সন্ধ্যা পুজো হচ্ছে। এখন নবমীর সন্ধ্যা আরতি হচ্ছে, তাই আপনাদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নিলাম। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজ শুভ মহানবমী। এই সন্ধ্যায় এখন শুরু হবে এখানে ডান্ডিয়া অনুষ্ঠান। আমরা ডান্ডিয়া অনুষ্ঠান দেখব বলে অপেক্ষা করছি।
আর দূরে রয়েছে নানা রকমের বাঙালি খাবারের এখন আমরা বেরিয়ে পড়েছি সিঁদুর দিতে মাকে আর সিঁদুর খেলতে। আজ শুভ বিজয়া দশমী, সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। এখন আমরা অটোয় উঠে পড়েছি, তিনজনেই যাব পূজা মণ্ডপে মাকে সিঁদুর পরাতে আর সিঁদুর খেলতে। মাকে সিঁদুর পরানোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে নিয়ে নিয়েছি পান, জল, সিঁদুর, ধান দুব্বা, আর নিয়ে নিয়েছি মোমবাতি, দেশলাই, আর আমি মাকে মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি বানিয়ে এনেছি। এখানে মাকে সিঁদুর পরানোর জন্য 5 থেকে 7 জন করে মায়ের
এখানে উঠতে দিচ্ছিল। এখন আমি মাকে সিঁদুর পরানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমি মাকে বরণ করে সিঁদুর পরাবো। কি করবেন? আগে দুর্গাকে দেবে, তারপরে এদিকে আসবে, তারপরে এদিকে আসবে। ঠিক আছে? হ্যাঁ। আপনি মাছ না মাছ দুটো পাকে। এক্সকিউজ মি দাদা। এক্সকিউজ মি দাদা। দাদা रुक जा, उनको जाने दे, उनको जाने। रुक जा शिखा, शिखा देखो देखो देखो। हाँ हाँ देखो 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 जल्दी। दादा दादा वीडियो बनेगा, मैं इसके बाद में बैकग्राउंड म्यूट कर दूंगा। दादा पांचজন लेडी पांचজন लेडी মাকে সিঁদুর পরানো হয়ে গেছে। এবার আমরা সিঁদুর খেলবো। মাকে সিঁদুর পরানোর পর আমরা এখন একে অপরকে সিঁদুর দিয়ে আনন্দ উপভোগ করছি। আজ শুভ বিজয়া দশমী, তাই সিঁদুর খেলার পর্ব সম্পন্ন হলেই মাকে বিসর্জনের জন্য নিয়ে যাবে। মনে কষ্ট হলেও তবুও কোথাও যেন আমাদের এই মেয়েদের জীবনে সিঁদুর খেলাটা খুবই আনন্দের। আর আমাদের মেয়েদের জীবনে এই সিঁদুর একটা মহামূল্যবান সম্পদ, তাই এই দিনটা আমাদের কাছে খুবই মূল্যবান এবং খুবই আনন্দের।
আপনারা আশীর্বাদ করুন আমি আমার স্বামী মেয়েকে নিয়ে যেন দীর্ঘ জীবন সব সময় খুশি আনন্দে থাকি আর আমরা এভাবেই আমাদের খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। কিছু খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাহলে বন্ধুরা, আশা করছি আমার এই ব্যাঙ্গালোরের পূজা ব্লগটি আপনাদেরও খুবই ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আমাদের এই খুশির মুহূর্ত সবটুকুই ভাগ করে নিতে পেরেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।